আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ১৩ নম্বর ম্যাথটা করব। খুবই ইম্পোর্টেন্ট ম্যাথ এটা। এটা পরীক্ষাতে কিন্তু অনেক সৃজনশীল আছে। ৮ নম্বর আর ১৩ নম্বর এগুলো কিন্তু অনেক ইম্পোর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব দেখো। বলছে যে কোন আসল ৩ বছরের মুনাফা আসলে ৳১৫৭৮। ৫ বছরের মুনাফা আসলে ৳১৮৩০। এটা দিয়ে অনেক সৃজনশীল আসছে। আসল কত, মুনাফার হার কত? তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা কি লিখব জানো? দেখো, ৫ বছরের মুনাফা আসলে ১৮৩০ আর ৩ বছরের মুনাফা আসলে ১৫৭৮। তাহলে আমরা কি লিখবো জানো? আসল। কি লিখবো? আসল প্লাস ৫ বছরের মুনাফা। এখানে দেখো ৫ বছরের মুনাফা আসল ছিল না? তাহলে আমরা এটা আগে লিখবো। আসল প্লাস ৫ বছরের মুনাফা। ৫ বছরের মুনাফা। তাহলে আসল প্লাস ৫ বছরের মুনাফা কত? ৳১৮৩০। ৳১৮৩০। আবার আসল প্লাস, দেখো এই যে আসল, কোন আসল ৩ বছরের মুনাফা আসলে ৳১৫৭৮। তাহলে আসল প্লাস ৩ বছরের মুনাফা। ৩ বছরের মুনাফা কত? ১৫০০ কত? ৳৭৮। ৳১৫৭৮। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা বিয়োগ করব। এটা আমরা এভাবে বিয়োগ করব। তাহলে এটা আমরা বিয়োগ করব। দেখো, তাহলে বিয়োগ করলে তাহলে আসল বাদ চলে যাবে। ৫ বছর থেকে ৩ বছর বাদ গেলে তাহলে ২ বছর হবে। তাহলে আমরা কি লিখব? ২ বছরের মুনাফা। ২ বছরের মুনাফা। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে বলো তো? তাহলে আমরা বিয়োগ করি। দেখো, দেখো ৮ আছে ১০ করতে ২, হাতের ১, ৭ আর ১ ৮, ৮ আছে ১৩ করতে ৫, হাতের ১, ৫ আর ১ ৬, ৬ আছে ৮ করতে ২। ৳২৫২। এটা কত? ২ বছরের মুনাফা। কেমনে পাইছি? বিয়োগ করে। এখন দেখো, আমি যদি ৩ বছর বা ৫ বছর যেকোনো একটা বের করব, ওইটা দিয়েই কিন্তু আমি ম্যাথ করতে পারবো। তাহলে আমি ২ বছরের মুনাফা যেহেতু এটা, সুতরাং আমি ১ বছরের মুনাফা বের করব। ঠিক আছে? ১ বছরের মুনাফা। তাহলে ২৫২ ভাগ ২ টাকা। সুতরাং আমি ৩ বা ৫ যেকোনো একটা দিয়ে করব। সেম অ্যান্সার বের হবে। আমি যদি ৫ বছর দিয়ে বের করি, হ্যাঁ? ৫ বছরের মুনাফা বের করব। ৫ বছরের মুনাফা কত হবে? তাহলে ২, ৫, ২ গুণন ৫, নিচে হবে ২। কারণ ১ বছরে কম হবে, ৫ বছরে বেশি হবে। এত টাকা। তাহলে ২৫২ গুণন ৫ ভাগ ২। তাহলে আমরা কি করব? ২৫২ গুণন ৫ সমান এটা ভাগ দেব ২। কত? ৳৬৩০। ৳৬৩০। এটা কি পাইছি? ৫ বছরের মুনাফা। দেখো, ৫ বছরের মুনাফা আসলে আমাদের কত ছিল? এখানে ৫ বছরের মুনাফা আসলে ছিল ৳১৮৩০ না? মুনাফা আসল। তা আসল, তো ৫ বছরের মুনাফা কিন্তু আমি জানি। তাহলে ৫ বছরের মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দেই, তাহলে আমি আসলটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে? সুতরাং আসল, আসল কত? এই যে ৫ বছরটা থেকে বিয়োগ করতে হবে। ১৮৩০ বিয়োগ ৬৩০, এত টাকা। ১৮৩০ থেকে ৬৩০ বাদ দিব। ১৮৩০ বিয়োগ ৬৩০, ১২০০, ৳১২০০। এখন তুমি যদি এটা ৩ বছরেরটা বের করতা, পরে যদি ৩ বছরেরটা থেকে বিয়োগ দিতা, তাও তোমার ৳১২০০ বের হইতো। তাহলে আমরা আসল পেয়ে গেলাম কত? আসল পেয়ে গেলাম কিন্তু ৳১২০০। আসল পেলাম ৳১২০০। আর ৫ বছর, সময় ৫ বছর, মুনাফা হলো ৫ বছরে হলো ৳৬৩০। আসল ৳১২০০। তাহলে কিন্তু আমরা আসলের, ওরা কিন্তু বলছিল যে আসল কত? আসল পেয়ে গেছি। কিন্তু এখন আবার মুনাফার হার চেয়েছে, তাই না? তাহলে মুনাফার হার কিন্তু আমরা সূত্র দিয়ে বের করতে পারবো। এখন দেখবো আমরা জানি। কি লিখবো? আমরা জানি। ঠিক আছে? আমরা জানি আই মানে পিআরএন, পিআরএন। তাহলে আমরা কি করব? আমরা বের করব মুনাফার হার, তাই না? মুনাফার হার যেহেতু বের করব, আমরা যেহেতু মুনাফার হার বের করব, তাহলে সুতরাং আর লিখব। আর মানে উপরে হলো আই, নিচে হলো পিএন। আর মানে আই বাই পিএন। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে আই কত? এগুলো আমরা লিখবো এখানে, হ্যাঁ? তাহলে আমরা লিখবো এখানে, হ্যাঁ? এখানে। ঠিক আছে? এখানে আসল, আসল পি হলো ৳১২০০। ঠিক আছে? আমরা এই ৳১২০০ ইউজ করব। ঠিক আছে? তারপরে কি?
মুনাফা। মুনাফা আমরা ৫ বছরেরটা ইউজ করব। ৳৬৩০ মুনাফা আয় মানে ৳৬৩০ মুনাফা আয় মানে ৳৬৩০ ঠিক আছে? ৳৬৩০ তারপর আমরা কি করব? আয় গেল। তারপর আমার কি লাগবে? পি গেছে আর এন লাগবে। এন মানে সময়। সময় কিন্তু আমরা ৫ বছর দিব। কারণ আমরা ৫ বছর দিয়ে মানগুলো করতেছি, হ্যাঁ? আর তুমি যদি আবার ৩ দিয়ে বাড়ি করতা ৩ বছর তাহলে ৩ ইউজ করতা। তাহলে আমরা এখান থেকে কি করব? মুনাফার হার বের করব। মুনাফার হার। আর মানে এটা আমরা বের করব। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। আর আসল তো আমরা ১২০০ পেয়ে গেছি। এই ২ টা অ্যান্সার হবে। তাহলে আয় কত? আয় হলো ৬৩০। আমরা লিখব ৬৩০ ঠিক আছে? তারপর পি কত? পি হলো ১২০০। ১২০০ তবে এন কত? এন হলো ৫। আর যেহেতু আর এর মান বের করব, তাহলে আমরা ১০০% গুণ দেব। ১০০% গুণ দেব। কারণ অ্যান্সারটা আমাদের পার্সেন্টে বেরোবে তাহলে। পার্সেন্ট বাদে কাজ করব। তাহলে ৬৩০ আর ১০০ গুণ করলে ৬৩০ এর সাথে ২ টা শূন্য বাড়বে। আর ৫ দিয়ে ১২০০ কে গুণ করলে ৫ বড় ৬০। ৬০ দিয়ে ২ টা শূন্য। ঠিক আছে? তার মানে ৬ দিয়ে ৩ টা শূন্য। ৬০০০ হবে। ৬০০০ আর ৬৩ দিয়ে ৩ টা শূন্য আমরা গুণ 63 ৩ টা শূন্য, হ্যাঁ? কারণ ৬৩০ এর সাথে ১০০ গুণ দিলে এটা হয়। এটা ভাগ দিব হলো ৫ ১২ ৬০ মানে ৬০০০ দিয়ে ভাগ দিব। ১০.৫ ১০.৫ মানে ১০.৫% ১০.৫% তুমি ১০.৫% ও লিখে দিতে পারবা। ২ টা অ্যান্সার, এই ২ টা অ্যান্সার। তাহলে এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ। কারণ এটা অনেক মানে ভাবে সৃজনশীল এটা আসে। বইয়ের ম্যাথটা শিখে রাখবা তাহলে কিন্তু সৃজনশীল বুঝতে সুবিধা হবে।